এরে বাজান, দুরুদ পড়লে এমন একটা জায়গায় আমার আপনার স্থান হবে রে বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ফজরের নামাজের পরে আহ্বান করলেন। সাহাবায়ে কেরামদেরকে আরজ করে বললেন, এই আমার সাহাবারা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আলোচনা করার মতন বেশি সময় আমার আপনার কারো হাতের মধ্যেই নেই। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সঠিক মূল্যবান দু চারটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী আজকে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে কিছুক্ষণ সময় আমি তন্দ্রায় গিয়েছিলাম, নিদ্রায় গিয়েছিলাম। এ আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূল যখন তাহাজ্জুদের নামাজখানা আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার চোখের মধ্যে একটু ঘুমের ভাব চলে আসলো, একটু তন্দ্রার ভাব যখন চলে আসলো, আমি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম। ওই মুহূর্তে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম ওই কিয়ামতের ময়দান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংগঠিত করে ফেললেন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে, আমি নবী দেখলাম ওই যখন রব্বে কারীম কিয়ামতের ময়দান সংগঠিত করে ফেললেন, বান্দা বান্দির যখন বিচার কার্য শুরু করলেন, যখন আমার উম্মতগুলারে, আল্লাহর বান্দাগুলারে যখন ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য আল্লাহ যখন অর্ডার করলেন, আমি রহমাতুল লিল আলামিন স্বপ্নের ঘরে দেখলাম। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, আমার স্বপ্ন, আপনার স্বপ্ন আর আমার রাসূলের স্বপ্ন কি এক স্বপ্ন নি? এক স্বপ্ন নয়। আমার আপনার স্বপ্নের মধ্যে শয়তান কত সুন্দর সুন্দর দৃশ্য আমার আপনার সামনে তুলে ধরে ফজরের নামাজটা কাজা করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গাম্বর, তাদেরকে বলা হয় যাদেরকে স্বপ্নের ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়ে অনেক কিছু জানিয়ে দেয়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে, আমি আল্লাহর নবী দেখলাম ওই ফুলসিরাতের পোলের নিকট আমার বান্দারা, আমার উম্মতরা, আমার উম্মতিরা যখন ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, এ আমার বান্দারা ফুলসিরাতের পুলটা পার হয়ে যাও, আমি লক্ষ্য করে দেখলাম আমার একদল উম্মত ওই ফুলসিরাতের পোলের নিকট দাঁড়াইয়া দাঁড়াইয়া থর 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 করে করে কাঁপতেছে আর চিন্তা করতেছে। এত কঠিন ফুলসিরাত, চুলের ছেঁয়ার চিকন, হীরার চেয়েও তার নিচের মধ্যে দেখা যায় জাহান্নামের আগুনের কুণ্ডলী, অনেক ধরনের আযাব গজব দেখা যায়। আমার উম্মত ভয়ে থর 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 করে কাঁপা শুরু করলো। ওই মুহূর্তে আমি রহমাতুল লিল আলামিন, আমি নবীজি নয়নমণি, দুই নয়ন দিয়ে আমি দেখলাম আমার ওই গুনাহগার উম্মতকে সুন্দর করে আমার প্রেমের দুরূদ তার হাতের মধ্যে মুষ্টি মেরে ধরে ওই ফুলসিরাতের পুলটাকে পার করে দিলেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আওয়ালান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, ওই কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে, নিচের জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে রে উম্মত, মাথার সোঁয়াত উপরে যখন সূর্য চলে আসবে, যখন নিজেদের কর্মের আযাবের কারণে, নিজেদের কর্মগুণের কারণে কারোর জন্য হাসরের ময়দানে পায়ের পাতা পরিমাণ পানি হয়ে যাবে, কারোর জন্য হাঁটু পরিমাণ, কারোর জন্য কোমর পরিমাণ, কারোর জন্য বুক পরিমাণ, কারোর জন্য যখন থুতনি পরিমাণ হয়ে যাবে রে, ওই কঠিন মুসিবতের ময়দানে যদি কোনো উম্মত আমি রসুলের পাশাপাশি থাকতে চাই, কোনো উম্মত যদি আমি রসুলের সান্নিধ্য অর্জন করতে চাই রে, ওই উম্মত যেন দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ পড়ে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা রে, আমি খায়রুল বাশার তাহিরি
আপনাদের সন্তান আপনাদের কাছে জানতে চাই, ওই আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর নূর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর নবীজির প্রেমে যদি আমি আপনি দুরূদ পড়ি, আমার আপনার জীবনে কি লাভ হবে নাকি লস হবে? আমরা প্রত্যেকে জানি লাভ হবে। তাহলে ওই লাভের সংখ্যার দিকে আমরা দাবিত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী কাওয়ালান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালা, রাহু তিরমিজি শরীফের মধ্যে হাদিস মুবারক এসেছেন। আল্লাহর নবী কয়, যেই উম্মতের দুরুদের সংখ্যা যত বেশি হবে রে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি রাসূলের তত সান্নিধ্যে থাকবে, কাছাকাছি থাকবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আসুন না জবান খুলে ওই রাসূলকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য কয়েক মর্তবা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আরে জবান খুলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো, এ দুনিয়া অন্ধকারে ডুবিত। কথা কোন ঠিক না বেঠি? ওরে এই দুনিয়া অন্ধকারে ডুবিত। আল্লাহুম্মা সাল্লি, জবান ছেড়ে মোহাব্বত নিয়ে বলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমরা খাছো আমার নবীরে, ওরে তোমরা খাছো আমার নবীরে, এতিম বানায়ার গেল আমরা রে কন্যা, এতিম বানায়ার গেল আমরা রে। আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমার আর মনের বেদনা ধরাই বোঝাইলে কেউ বোঝে না, কন্যা আমার আর মনের বেদনা ধরাই বোঝাইলে কেউ বোঝে না। ব্যথা শোনাইলে কেউ শোনে না, ব্যথা শোনাইলে কেউ শোনে না গা, শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আজকের মাহফিল হচ্ছে জিকির এবং ওয়াজ ও দোয়ার মাহফিল। কথা কোন ঠিক কিনা? ওই আসরের পর থেকে এশারের পর এই মুহূর্ত পর্যন্ত অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন। বন্ধুরে, ও আমার মুরব্বী বাবাজিরা গো, অনেক অসংখ্য আলোচনা আপনারা এই পর্যন্ত শ্রবণ করেছেন। আমিও সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব।